নমস্কার বন্ধুরা, আবারও আমি এসে গেলাম আপনাদের সামনে। আজকের ব্লগটি স্টার্ট করছে আমার হাজব্যান্ড আপনাদের সাথে। ওয়াইফের খুব শরীর খারাপ হয়ে গেছে, তাই জন্য এখানে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি। কালকে আমার শরীর খারাপ ছিল, আজকে ওয়াইফের হয়ে গেছে, ছেলেটারও হয়ে গেছে। ছেলেটা এখানে গ করছে, তাই এখানে আমি জলপট্টি দিচ্ছি। ও শুয়ে আছে। আমি আজকে ছুটি নিয়েছি। 103 জ্বর, তাই ব্লগ হয়তো যাবে না, জাস্ট একটু দেখানোর জন্য। মিনি ব্লগ হিসাবে আপনারা হয়তো দেখেছেন ওইটা। ওই দিনই প্রিয়াংশু, দেখুন প্রিয়াংশু শরীর খারাপ, ওর 102 জ্বর, ও কিন্তু খেলে যাচ্ছে। আমি একটু উঠে বসলাম, জ্বরটা নেমেছে। প্রিয়াংশুর বাবা ততক্ষণে ঘর পরিষ্কার করে ডাস্টবিনগুলো সব ফেলে দিয়ে আসলো। প্রিয়াংশুকে ফ্রেশন আপ করিয়ে দিয়েছে, পটি করেছিল বলে করিয়ে দিয়ে তারপরে গেছিলো ঘরটা পরিষ্কার করে। আর এইদিকে হচ্ছে বেগুন কেটে নিচ্ছে, বেগুন ভাজা হবে খিচুড়ির সাথে। বললাম খাওয়ার ইচ্ছা নেই, ডাক্তার দেখাতে যাওয়ার ছিল, তো ডক্টর বললো যে মানে এখন নেই, আমি আর এই অবস্থাতে যেতে পারিনি, তো নেক্সট ডে নিয়ে যাবে। তো বললো বিকেলবেলা না, নেক্সট ডে। যদি বিকেলে আমার জ্বর কম থাকে তাহলে আমার ওঠারই ক্ষমতা নিয়ে আমি যাব কি করে। ভাজাটার জন্য রেডি করছে। ঘড়িতে এখন রাত্রিবেলা 2:30 বাজছে। বউয়ের 102 জ্বর, ছেলের 101.5। ছেলে কোনো রকমে মা ছাড়া থাকতে চাইছে না, তাই জলপট্টি দেওয়া হচ্ছে। বউয়ের এত ঠান্ডা লেগেছিল, লাস্টে 17 আমাকে দিতে হয়েছে। কাঁপাচ্ছে, তার মধ্যে ছেলেকে জলপট্টি হচ্ছে। রাত্রি 2:30। মাঝখানে পরের দিন ডাক্তার দেখানো হয়েছে, সবগুলো টেস্ট করানো হয়েছে, তারপরের দিন আপনাদের সামনে আসছি। সকাল সকাল ডিউটি বেরোচ্ছে হাজব্যান্ড, এই যে খেয়ে নিচ্ছে ছাতু। আমার ওষুধ চলছে, জ্বরটা আর আমার আসেনি। প্রিয়াংশু এখানে শুয়ে আছে, এখনও ওঠেনি। তো ডক্টর সবাইকে রেস্ট বলেছে। প্রিয়াংশুর ডক্টর প্রিয়াংশুকে রেস্ট বলেছে, আমার ডক্টর আমাকে রেস্ট বলেছে। এই যে বাবা এসে গেছে, আপনাদের বলেছি আমার বাবা এসে গেছে, মানে এটা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। ছোট ব্লগগুলো যারা ওয়াচ করেছেন তারা জানেন কি কন্ডিশন, কি না। বাস এখানে একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি। রোদ উঠেছে, একটু সোনালি রোদ্দুর, ঠিক দুর্গাপূজার যে রোদটা পাওয়া যায় ওই রোদ্দুরটা। এরপরে হাজব্যান্ড কাজে বেরিয়ে যাবে, কাজ তো করতে হবে। 2-3 দিন আমার জন্য বন্ধ ছিল কাজ, ও টোটালি আমাদের টাইম দিয়েছে। সবকে প্রণাম করে, মাকে বাবাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। আর এইদিকে আবার প্রিয়াংশু বাবু উঠে গেছে, আপনাদের শেয়ার করছি। ফ্রেশন আপ করিয়ে দিয়েছি, ফ্রেশন আপ করে নিয়েছে, এবারে ছাতু খাবে। বলে দাও সবাইকে সুন্দর করে, এই যে গুড মর্নিং, নমো নমো। আজকে থেকে আবার আমরা সবার সাথে কথা বলবো, তাই না? একটু ঠিক আছে, তাই না? হ্যাঁ। টিফিন হয়ে গেছে, প্রিয়াংশুকে ওষুধ খাওয়াতে নিয়ে যাচ্ছে। এই একটা ওষুধ দিয়েছে, এটা ডক্টর আগে জিজ্ঞেস করেছে তারপরে দিয়েছে। বলছে এই ওষুধটা সবাইকে দিই না, কারণ সবার পক্ষে সম্ভব হয় না নেওয়া, তো এটা খেলে ও তাড়াতাড়ি ঠিকও হবে। ওই ওষুধটা ফ্রিজে রাখতে হয় বানিয়ে নেওয়ার পরে। তো এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করেছি, এখন এই ওষুধটা ওকে খাইয়ে দেবো। বাস ও খাবে। আমারও কাশির ওষুধ আছে, আমিও কাশির ওষুধ খাবো। তারপরে আমার একটা টনিক আছে, ভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলসের টনিক আছে, মাল্টিভিটামিন মাল্টিমিনারেলসের, ওটা খাবো। পরপর এখন ওষুধের না ঘরে চাষ হয়েছে, ওইগুলো খেতে হবে। তারপরে বাবা আছে, বাবা রান্না করছে। বাবাকে বললাম সিম্পল যে কোনো রান্না করো। বক্সের ভেতরেই হয় যেতে, হ্যাঁ প্রিয়াংশু, বক্সের ভেতরে লেখা, হ্যাঁ এইট। তারপরে বাবা কি খাচ্ছ? মুড়ি, মুড়ি আসো খাও। যাই এবারে রান্নাঘরে, রান্না বসেছে, ভাত বসিয়েছে। কাল একাদশী তো, আজকে নিরামিষ খাবো, তাই চিন্তা হচ্ছে কি তরকারি হবে। আর এখানে কি আছে,
ও আমার জন্য ছোলা বাদাম ভিজানো আছে, এটাকে একটু পরে খাবো। ওষুধ খেলাম এখন। আমাদের ঠিক হলো সয়াবিনের তরকারি হবে। বাবা এখানে বসে বসে আলুটা ছিলে নিচ্ছে। ঠিক আছে চলো। হিন্দি লিখছে প্রিয়াংশু, ছোটি আ থেকে আহ অব্দি লিখলো, তারপরে ক থেকে লিখছে। সুন্দর করে লেখো না। তারপরে প্রিয়াংশুকে ফ্রেশ করিয়ে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে আসলাম। আজকে মাথায় জল দিইনি, কালকে দিয়েছিলাম, ওই জন্য এখন চুলটা আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে নিয়ে তারপরে সিঁদুর টিন্দুর পরে নেব, রেডি হয়ে যাব। তারপরে আপনাদের পুরো গল্পটা বলছি, কীরকম করে কীরকম কী হয়েছে না হয়েছে, জ্বর হয়েছে না ম্যালেরিয়া হয়েছে না টাইফয়েড হয়েছে না ডেঙ্গু হয়েছে, সব বুঝতে পারবেন আপনারা। সাথে থাকুন, পুরো ব্লগটা ওয়াচ করুন, জেনে যাবেন কেমন করে জ্বর এসেছে, কি হলো ঘটনাটা। আর ছোট ছোট তো আপনাদের ক্লিপস আমি শেয়ার করলামই, আর যারা দেখেছেন আমার শর্ট ভিডিও তারা ওখানে জেনেই গেছেন। হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, প্রিয়াংশুকে আগে ফ্রেশ করিয়ে নিয়েছি, নিজে সিঁদুর টিন্দুর করে নিলাম, আপনাদের সামনে আসলাম। আপনাদেরকে এটাই বলতে এসেছি, থ্যাংক ইউ মন থেকে, যারা আমাদের এত এত ব্লেসিংস দিয়েছেন। আপনাদের আশীর্বাদে আমরা সুস্থ হয়ে উঠেছি। এখনও উইকনেস আছে মানে প্রচুর পরিমাণে উইকনেস আছে। প্রিয়াংশু করো না দুষ্টু, প্রচুর পরিমাণে উইকনেস আছে, যার জন্য কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি অল্পতে। অ্যাকচুয়ালি রক্তটা কম আছে শরীরে, মানে বলছে 12 থেকে 15 একটা গার্লের, মানে একটা লেডি বা ফিমেল পার্সনের থাকা উচিত। আমার 7.8 আছে, তো অনেকটাই কম আছে, 7.8টা ঠিক না। তো তাই বললেন ডাক্তারবাবু যে সুস্থ হতে হবে, খাওয়া দাওয়া করুন। আর প্রেশারটা সবচেয়ে বেশি মানে ফল হয়ে গেছে, 100 উঠছে না আমার, মানে সারাক্ষণই মাথাটা ঘুরাতে থাকে। আপনাদের বলতাম না শরীরটা ভালো নেই, শরীরটা ভালো, তো নর্মালি ওরকম করে যেতাম, তাও মানে শরীর চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এতটা খারাপ হঠাৎ করে হবে বুঝতে পারিনি। এরপরে আসি ঘটনাটা, যে কি হয়েছিল আমাদের, আপনাদেরও তো জানা উচিত যে কি হয়েছিল হঠাৎ করে এতটা শরীর খারাপ। স্বাভাবিকভাবে প্রিয়াংশুর অল্প বিস্তর রানি নোজ হচ্ছিল, আর শরীরটা খারাপ হয়েছিল, একটু কাশছিল। বললাম ঠিক আছে, তো রানি নোজের জন্য ওর ডক্টর বলেছে কখনো ওরকম নাক থেকে জল পড়লে ফট করে আসতে হবে না, অ্যান্টিবায়োটিক দেন না উনি ফট করে, তো ওটা হতে দেবেন। সর্দিটা বড় কোনো ব্যাপার নয়, সর্দি হওয়া ভালো। তো ওটাও 3 দিন দেখলাম, 4th দিনের দিন ওর গাটা ছাকছাক করলো, জ্বর আসলো আর কাশিটা শুরু হলো। তখন দেখলাম যে না, আমার কাছে অ্যান্টিবায়োটিক আছে, তাও ওগুলো চালাবো না, ডক্টর দেখিয়ে আনি। তো সেদিনের ব্লগটা আপনারাও পেয়েছেন, যে প্রিয়াংশুকে নিয়ে গেলাম ডক্টর দেখাতে, নিয়ে আসলাম, ওষুধ নিয়ে আসলাম, ঠিক আছে প্রিয়াংশু খেলো। রাত্রিবেলা যখন আমি ডিনার করালাম, প্রিয়াংশুকে ডিনার করলো, করার পরে আমি আর ডিনার করতে পারছি না, হাজব্যান্ড করলো, বললো যে খাও। আমার শরীর একটু ভাল লাগছে না গো, আমার কেমন যেন লাগছে, এটা বলে আমি বললাম আমি একটু শোবো। তো শুলাম, কিছুক্ষণের মধ্যে আমাকে পুরো কাঁপাচ্ছে। আমি বলছি দেখো না খুব ঠান্ডা লাগছে, আমার কিছু দাও। ফার্স্টে একটা কম্বল দিল, তার উপর একটা চাদর দিল ডাবল ফোল্ড করে, তারপরে আরেকটা চাদর দিল ডাবল ফোল্ড করে, তারপরে আরেকটা চাদর দিল, চাদর মানে বিছানার চাদর মোটা মোটা দিল, বেডশিট নয় বেড কভারগুলো দিল। দেওয়ার পরেও হচ্ছে না, লাস্টে মোটা 17 ইঞ্চি আছে, ওটাকে 4টা ফোল্ড করে দিল, তখন গিয়ে আরাম লাগছে, মানে গরম লাগছে। হ্যাঁ গরম মানে গরম হচ্ছে, গরম লাগছে না, হচ্ছে শরীরটা, এই কন্ডিশন হয়েছিল। আর আমি বলছি এই জায়গাগুলো আমার পুরো ঠান্ডা লাগছে, একটু ঘষে দাও না। বলছে ঠান্ডা, হ্যাঁ বরফের মতন কাল ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখা যাচ্ছে, ও যখন দেখছে বলছে পুরো আগুনের মতন গরম। জলপট্টি করে গেছে সারাটা রাত, আর 6 ঘন্টা অন্তর অন্তর 650 খেতে হয় প্যারাসিটামল 650। আমার 3 ঘন্টা পরপরই জ্বর আসছে, আর থাকতে পারছি না, তাও মানে ম্যানেজ করে থাকলাম। নেক্সট ডে সকালে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর দেখলো, দেখে কিছু টেস্ট দিল, প্যারাটাইফয়েড, টাইফয়েড, সিবিসি, ইএসআর এগুলো দিলেন। ডেঙ্গু ম্যালেরিয়া দেননি, কারণ উনি মানে আমার হাত দেখলেন, হাত দেখলো, দেখে বললো র্যাশ তো নেই আপনার। বললাম না র্যাশ নেই। বলছো র্যাশ নেই তো ডেঙ্গু ম্যালেরিয়া দিয়ে কোনো লাভ নেই, আই থিঙ্ক সব ঠিকই হবে। তাও আমি বললাম যে দেখি ডাক্তারবাবু কী করবো। বললো 3 দিনের ওষুধ দিচ্ছি খান,
আশা করছি ঠিক হয়ে যাবে, কিন্তু প্রেশার আপনার প্রচুর লো। নিচেরটা 50-51 যাচ্ছে আর ওপরেরটা গিয়ে 72। এটা প্রেশার হওয়া উচিত না, এটা হয়ই না। প্রেশার আমি ধরতেই পারছি না। হার্ট প্রচুর জোরে জোরে আপনার বিট দিচ্ছে। হার্ট রেট আপনার 112 হয়ে গেছে, হার্টকে প্রেশার দিচ্ছে। তো বললাম যে টেস্টগুলো বলো 3 দিন পরে টেস্ট করবে। বললাম ঠিক আছে 3 দিন পরেই টেস্ট করবো স্যার। তো দ্বিতীয় দিন ওই ওষুধ খেলাম, বললো সারাদিনে 3 বার দিয়েছিল ওষুধটা, প্যারাসিটামল। এক্সকিউজ মি, সারাদিনে 3 বার প্যারাসিটামল ছিল। 3 বারের জায়গায় 4 বার পড়লো। জ্বরটা ঠিক হচ্ছে, প্রেশারটাও ঠিক আছে। জ্বরটা প্যারাসিটামল খাওয়ার পরে কিছুক্ষণ পর ঠিক হচ্ছে, প্রতিবার ওই কাঁপিয়ে কাঁপিয়ে আসছে। তো আমরা হলো ম্যালেরিয়া হয়ে গেছে বা টাইফয়েড হয়ে গেছে। সেকেন্ড ডে গেল ডাক্তার দেখিয়ে আসার পরে, থার্ড ডে আর রিস্ক নিলাম না, আবার ডাক্তার দেখাতে গেলাম। গিয়ে বললাম স্যার টেস্ট করিয়ে নেবো? বলে হ্যাঁ করান। তখন আমরা নিজেরাই বললাম ডেঙ্গু করিয়ে নেবো। বলছে ঠিক আছে তাহলে আমি লিখে দিচ্ছি ডেঙ্গু ম্যালেরিয়া দুটোই করান, আপনাদেরও মনে রেই হবে। বললাম ঠিক আছে স্যার করিয়ে নেবো। ডেঙ্গু ম্যালেরিয়া সব করলাম। প্রিয়াংশুর ডক্টর বললো, প্রিয়াংশুরও কাঁপিয়ে জ্বর এসেছিল দেখলাম সেদিন রাত্রে। ওই যে আপনাদের যেটা ছোট একটা ভিডিও করে পাঠিয়েছিলাম, তখন ওর বাবা থতমত খেয়ে গেছে যে আমার 103 জ্বর, ছেলের 102 জ্বর, আর ছেলে বাবার কাছে জলপট্টি নেবে না, আমার কোলে মাথা দিয়ে থাকবে। এটা স্বাভাবিক ব্যাপার, বাচ্চা মানুষ, সে তো মায়ের কাছেই সব কিছু মানে চেষ্টা করবে, মাই তার কাছে সব কিছু সিকিউর পয়েন্ট, বুঝতেই পাচ্ছেন। তো ওর জলপট্টি করছিলাম। তো যাই হোক, পরের দিন সকালে যে ঘটনাটা বললাম, গেলাম গিয়ে প্রিয়াংশু ডক্টর বলে কিছু দরকার নেই, ওষুধ চেঞ্জ করে দিল ওর, আর বলে ও ঠিক হয়ে যাবে, চিন্তা করবে না। ওর মায়ের হয়েছে তো ওর আরও ওইটাই কষ্ট হয়ে গেছে। তারপরে আমি যখন গেলাম গিয়ে টেস্টগুলো বলো, আমার ডাক্তার বললো হ্যাঁ টেস্ট করে নিন। টেস্ট করে নিলাম। কালকে সব রিপোর্ট পেয়েছি 17 তারিখ। রিপোর্ট পাওয়ার পরে আজকে আপনাদের জানাচ্ছি কিচ্ছু নেই, জানেন, সব ক্লিয়ার। আর আমাদের ডাক্তারের কথা খুব ভালো ছিল, উনি বলেছিল 3 দিন হোক তারপরে রিপোর্ট মানে টেস্টগুলো করবেন, কিন্তু 3 দিন থামতে পারলাম না, এই কন্ডিশন ছিল। আর উনিও বললো ঠিক আছে না করে নিন, করে নিলে খুব ভালো, ওষুধ চালাবো। আর একা বুঝতে পারছেন সংসার সামলানো ভীষণ টাফ হয়েছে একটা টডলারকে নিয়ে। তো যাই হোক, তো আপনাদের কৃপায় সবার ভালোবাসায় কোনো অসুবিধা হয়নি, আমি মানে ঠিক আছি। তো এটাই বেরোলো রিপোর্টে, সব কিছু নেগেটিভ, কোনো কিছু নেই। ব্লাড প্রেশারটা তো আমার লো আছে, আপনারা শুনলেন। আমার হচ্ছে ব্লাড মানে রক্ত প্রচুর কম আছে শরীরে, আর তার সাথে হচ্ছে ইএফআর লেভেলটা হাই হয়ে গেছে, বলছে ওই জন্য ইনফেক্টেড প্রোন হয়ে যাচ্ছেন, ইনফেকশনস হয় বেশি ইএফআর লেভেলটা বেশি হলে। সিবিসি তারপরে ওগুলো একটু মানে ও ডাউন আছে, বলছে ওষুধ দিয়েছে, বলে খান আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আর খেতে হবে, না খেলে হবে না, শুধু সন্তানকে দেখবো পরিবারকে দেখবো এরকম করলে হবে না। আর টেনশন ফ্রি হয়ে বলেছে 8 থেকে 9 ঘন্টা প্রত্যেক দিন ঘুমানোর চেষ্টা করবেন। আর আমাকে জিজ্ঞেস করলো হয় আপনার ঘুম বেশি হচ্ছে, নয় আপনার ঘুম হচ্ছে না। আমি বললাম আমার ঘুম আসছে না। বলছে এটা প্রেশার এর জন্য, ব্লাডের জন্য হয়, ব্লাড এত কম আছে ওটার জন্য হয়। এইসব বললো, বলার পরে তারপরে বললো টেনশন করবেন না, সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। এই হচ্ছে গল্প, আপনাদের পুরোটাই বললাম। আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, আমাদের শরীর মানে এখনও অবধি শরীর উইক আছে, কিন্তু হ্যাঁ আগের থেকে একটু বেটার। মুখটা এখনও বয়েলড আছে, কিছুটা চেঞ্জ হয়েছে, প্রথম তো পুরো বয়েলড ছিল। এই হচ্ছে ব্যাপার, আপনাদের সব জানালাম, আপনারা সাথে থাকুন। এত ভালোবাসা দিয়েছেন। আবার ব্লগ স্টার্ট করেছি, একটু একটু করে রোজ রোজ ব্লগ যাবে, চেষ্টা করব যাতে ভালোভাবে আপনাদের সাথে কথা বলতে পারি, ব্লগিং করতে পারি। আর শরীর এখন ভালো নেই। আর একটা ভালো খবর, বাবা এসেছে আমার, বাবা হেল্প করছে। বাবা বলছে এরকম অবস্থাতে ওরকম রাখা যায় না। বললাম কয়েকদিন থাকো, ঠিক হয়ে যায়, তারপরে বাবা আবার নিজের জায়গায় যাবে। চলুন, অনেক কথা হলো, আমাদের তো স্নান টান হয়ে গেছে, এবারে খেতে বসবো। এই যে বাবাও এসে গেছে, এই যে এবারে খাবার খেয়ে নেবো সবাই মিলে। খাওয়া দাওয়ার পর এই যে নেভালাইজ করবো, তাই জন্য প্রিয়াংশুর তো প্রথম একটুখানি সিরিঞ্জে, এর আগেও আপনারা দেখেছেন, নিয়ে নিতে হয় 2 ml এই স্যালাইন ওয়াটারটা, তার সাথে ওর যেটা দিয়েছে সেটাকে মিক্স করে করতে হয়। আর আমার তো দাওয়াই আছে আলাদা, আগে প্রিয়াংশুকে করিয়ে নিচ্ছি। দেখুন ও সত্যি খুব মানে গড গিফটেড বেবি, ও নিজেরটা নিজেই করতে চাইছে। দেখুন ও নিজেই ধরে নিল, বললো আমি করব, আর মুখে হাসি নিয়েই করে, দেখবেন এক্ষুনি হেসে দেবে দীপ্তিটা, দেখেছেন। আমিও করে নিচ্ছি এখানে বসে বসে। চলুন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি।
ভালো মতন থাকবেন, কিন্তু কেয়ার করবেন, যেটা আমি করিনি। আমার প্রচুর কষ্ট হচ্ছে এখনও। আপনারা পাশে আছেন বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।